إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون وقال رسول الله صلى الله عليه وسلم المجاهد من جاهد نفسه في طاعة الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার সিজদায় অবনত হওয়ার মতন সুমহান তৌফিক আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশাল রাজত্ব আসমান এবং জমিনে আল্লাহ তাআলা কত রূপ, কত নিদর্শন, মানুষের কত বৈচিত্র্যময়তা রেখেছেন, যা আমরা যতটুকু দেখি তাইতেই আমরা আশ্চর্যান্বিত হই। কিন্তু অজানা দেশে, অজানা গ্রহে, অজানা জায়গায় আল্লাহ তাআলা কত কি রেখে দিয়েছেন যা এখনো পর্যন্ত মানুষের গোচরে আসে নাই। সেই স্রষ্টা আপনাকে আমাকে লালন পালন করছেন, সেই স্রষ্টা আপনার আমার সমস্ত বিষয় দেখভাল করছেন। এজন্য সেই মহান রবের প্রতি আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রমজান পরবর্তী মানুষ কিভাবে রমজানের শিক্ষা গ্রহণ করতে পারে, রমজানের শিক্ষাকে কিভাবে বাঁচিয়ে রাখতে পারে। সম্মানিত উপস্থিতি, সেই আলোচনার সামঞ্জস্যতা রেখে সেখানে কিছু কথা বলেছিলাম যে আল্লাহর ভয় অর্জন করতে হবে, সত্য মিথ্যার সত্য আদেশ করতে হবে, মিথ্যার নিষেধ করতে হবে, ইত্যাদি কিছু বিষয় কথা বলেছিলাম। তো আমি ভাবলাম যে আমরা প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনতেছি, জানতেছি, বুঝতেছি, বোঝার চেষ্টা করতেছি, কখনো করতেছি, আবার তা নিমিষে প্রত্যাখ্যান করছি না, করতেছি। এটার কারণ কি হতে পারে? তো দেখলাম
যে আসলে এই যে মানুষ এত বড় মহান মাস, বরকতময় রহমতপূর্ণ মাস রমাদানুল মুবারকে কত সুন্দর নামাজ রোজা করলো, মসজিদে কত মুসাল্লি, এটা মুমিনের জন্য একটা চক্ষু শীতলতার কারণ হয়ে গেছিল। অনেক মানুষ আসছে, নামাজ পড়ছে, সিজদায় অবনত হয়েছে, কান্নাকাটি করছে আল্লাহর জন্য। মনে হচ্ছিল যে না, পরিবেশটা একজন মুমিনের অনুকূলে। এমন পরিবেশ যদি পায় তাহলে একজন মুমিন একটা সিজদার জায়গা আরো 5টা সিজদা দিতে সে উৎসাহিত হয়, যে না, আমার আরো 5 ভাই আসতেছে মসজিদে, আমিও আসি। কিন্তু দেখতেছে এখন হারানো বিজ্ঞপ্তি দেওয়া দরকার যে মসজিদে মুসাল্লি যারা ছিল রমাদানে তারা কোথায় গেল, কি তাই না? এমন একটা আবার সেই পরিবেশ হয়ে গেছে। তা ভাবলাম যে আসলে এটার কারণ কি। দেখেন, আমি আমার এলেমের ভিতর থেকে আমি যতটুকু আমি খুঁজে দেখলাম যে আসলে মানুষ প্রতিনিয়তই অন্যায়গুলো করতেছে, আবার ভালো কথা শুনতেছে, আবার তা প্রত্যাখ্যান করতেছে, আবার ভালো কথা শুনতেছে, আবার ঈমান আনতেছে, আবার কুফরিতে যাচ্ছে, আবার আল্লাহর অবাধ্যতা আচরণ করতেছে। এটার কারণ কি? তো পবিত্র কোরআন কারীমের 13 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত, তারপরে সূরা সদ 26 নম্বর আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস এবং বিখ্যাত একজন তাবী নুয়াইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত, জগৎ বিখ্যাত একটা কিতাব কিতাবুল ফিতান, এই বিষয়গুলো থেকে আমি দেখলাম যে পৃথিবীতে মানুষের সকল ভ্রষ্টতার, সকল পাপাচারের, সকল অবাধ্যতার মূল যে বিষয়টা সেটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। কি বলেন তো? প্রবৃত্তির অনুসরণ। বুঝতে পারছেন সবাই? প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তি কি এটা কি বুঝতে পারছেন? প্রবৃত্তি হচ্ছে নিজ ইচ্ছার স্বাধীনতা, নিজ ইচ্ছার স্বাধীনতা, অর্থাৎ মন যা চাই তাই করলাম, আল্লাহ যা বললেন, রাসূল যা বললেন সেটার ধার ধারলাম না, বরং আমার মন যেটা চাইতেছে সেটাই আমি করলাম। এখন কথা হচ্ছে যে আমার মন যা চাই এটা আসলে করি। আমি তো চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে, রাসূলের আনুগত্য করতে, তাহলে আমার মন যা চাই এটা আমি কেন আনুগত্য করা শুরু করলাম? দেখেন, এই যে আমি যা চাইলাম এটা কেন আনুগত্য করলাম, এটার ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে কি বলছে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق وعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের বিচার কার্য ফয়সালা করবেন, কি করবেন? বিচার কার্য ফয়সালা করবেন। ওয়াকাল আশ-শাইতান, তখন শয়তান বলবে, তখন কি করবে? শয়তান বলবে। ওয়াকাল আশ-শাইতান লাম্মা কুদিয়াল আমর, যখন কিয়ামতের ময়দানে মানুষের অন্যায়, অবিচার, পাপাচারের হিসাব কিতাব, বিচার কার্য যখন আল্লাহ তাআলা ফয়সালা করবেন, তখন শয়তান কি বলবে? লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, তখন শয়তান বলবে যে ওহে মানুষ সকল, আমি শুধু তোমাদেরকে ওই দিন ওয়াদা দিয়েছিলাম, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা আজকে কি হয়েছে? সত্য হয়েছে। কি হয়েছে? সত্য হয়েছে। কিন্তু সে বলতেছে আমি তোমাদের সাথে যে ওয়াদা দিয়েছিলাম এই ওয়াদা আজকে আমি আর কি
রক্ষা করতে পারলাম না। ফাআখলাফতুম মাওইদি, শয়তান সেদিন বলবে যে ফাআখলাফতুম, আমি খালাফ করলাম, আমি ছেড়ে দিলাম, মাওইদি, তোমাদের প্রতি আমার যে ওয়াদা ছিল যে তুমি এইটা করো তাহলে তোমাকে এই দেব, এই হবে, এমন ভাবে তেমন হবে, এই যে ওয়াদা দিছিল সেদিন কি সে চলে গেল। সে আপনার দায়বদ্ধতা নিবে না। আপনি যে তাকে পিছনে টাইনে ধরবেন যে দাঁড়াও কোথায় যাচ্ছ, এই সুযোগ আর থাকবে না। কেন থাকবে না সে কথাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। দেখেন, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। ওহে মানুষ সকল, আজকে যে তোমরা আমাকে ধরবা, কেন ধরবা? ধরার কোনো কায়দা নাই, কারণ সে বলতেছে ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না। আসলে কি আছে? হ্যাঁ, শয়তান কি আমাদের উপর কোনো কর্তৃত্ব করার কোনো ধরনের শক্তি রাখে? হ্যাঁ, দেখেন তাহলে আমরা কোথায় যাব? আজকে শয়তানের প্ররোচনায় আজকে আমরা যেভাবে অন্যায় অবিচার পাপাচারে হাবুডুবু খাচ্ছি, অথচ ওই শয়তান সেদিন বলবে যে ফাআখলাফতুকুম, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা আজকে আমি কি ভঙ্গ করে দিলাম। এরপরে সে কি বলল? সে বলল যে আমাকে তোমরা ধরতে পারবা না, এর কারণ হচ্ছে ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো রাজত্ব ছিল না। এরপরে দেখেন আরো কি বলতেছে, সুলতানি ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা লা বিমুসরিকুম ওয়া মা আনতুম বিমুসরিকি। শয়তান ওই দিন আরো বলবে যে ও মানুষ সকল, তোমাদের উপর তো আমার কোনো রাজত্ব ছিল না, অধিকন্তু আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম। কি করেছিলাম? দেখেন কথাটা কত কঠিন। শয়তান সেদিন বলবে যে আমি তো সেদিন শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম যে আমার পথে আসো, আর ফাস্তাজাবতুম লি, ওই ডাকে সাড়া দিয়েছিলে তোমরা, ওই ডাকে সাড়া দিয়েছিলে তোমরা। আমি তোমাদেরকে জোর জবরদস্তি করে আমার পথে আনি নাই, বরং আমি শুধু বলেছিলাম যে এদিকে আসো, কিন্তু আসাটার সিদ্ধান্ত ছিল তোমাদের। সুতরাং গুমরাহ আমি করিনি, বরং তোমাদের নিজেদের দোষেই কি করেছো? তোমরা গুমরাহ করেছো। আল্লাহ তাআলা কিভাবে সতর্ক করতেছেন? তাহলে এরপরে শয়তান বলবে কি যে তোমাদের দোষ তোমরা নিজেদের ঘাড়ে নাও, আর একজনের ঘাড়ে দিও না, তোমাদের সহযোগিতা তোমরা নিজেরা করার চেষ্টা করো, আমি তোমাদেরকে সহযোগিতা করতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখেন ওই যে বললাম যে পথভ্রষ্টতার মূল, সকল পাপাচারের মূল, আল্লাহর অবাধ্য হওয়ার মূল, বারংবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো জানতেছি, শুনতেছি, কর্ণ পুকুরে বারংবার আল্লাহ তাআলা পৌঁছে দিচ্ছে, তারপরেও সেটা কেন আমরা অনুসরণ করছি না, কেন বারংবার পথভ্রষ্টতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি? এর মূল কারণটাই হচ্ছে আমাদের হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, আরো একটু দেখে আসি। দেখেন 13 নম্বর পারা, প্রথম পৃষ্ঠার সর্বপ্রথম আয়াত, সূরা সদ 26 নম্বর আয়াত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সমস্ত খারাপ আত্মাগুলো ওই দিন তারা তাদেরকে একে অপরকে বলতে থাকবে যে ওমা উবাররিউ নাফসি, আমার এই নফসের কোনো দোষ নাই। ওমা উবাররিউ নাফসি, আমার কোনো দোষ নাই। কিন্তু কিসের দোষ? দোষটা হচ্ছে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আমার প্রবৃত্তি, আমার যে হাওয়া, এই হাওয়াই হচ্ছে আমাকে সর্ব অবস্থায় খারাপ কাজে প্রভাবিত করেছে। তাহলে
মানুষ নিজ আত্মাকে কি করতেছে, সব সময় ভালো ভাবতেছে, কিন্তু আসলে এই আত্মার ভিতর মানুষের যে খায়সা, মানুষের যে হাওয়া, মানুষের যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি মানুষকে আল্লাহর পথ থেকে কি করতেছে, বিচ্যুত করতেছে। সম্মানিত মুসলিম, বলতে পারেন তাহলে বিষয়টা কেমন হলো? বলতে পারেন যে বিষয়টা তাহলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিল না, এমনটা হলো না? দেখেন, মূল বিষয়টা হচ্ছে যে যেখানে ভালো আছে সেখানে খারাপ অবস্থান আছে নাকি, এটা আরো অনেক বড় আলোচনা। আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণতার সাথে পৌঁছে দিয়েছেন, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন, ভালো মন্দ বুঝবার মতন শক্তি দিয়ে দিয়েছেন। আল্লাহকে কোন আমলের মাধ্যমে স্মরণ করতে হবে আর কোন আমলের মাধ্যমে শয়তানকে প্রত্যাখ্যান করতে হবে, সে বিষয়টা আমাদের ইচ্ছাধীন। সে বিষয়টা আমাদের ইচ্ছাধীন। দেখেন, মূল যে বিষয় সেটা হচ্ছে প্রবৃত্তি হচ্ছে আগুন। আমাদের যে খারাপ প্রবৃত্তি, এই প্রবৃত্তিটা হচ্ছে আমাদের ভিতর একটা আগুন, আমাদেরকে ধ্বংস করার একটা আগুন, যেটা সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ তাআলাই শরীরে সবার ভিতর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর এটা যদি মূল আগুন হয় প্রবৃত্তিটা, তাহলে শয়তান আমাদের কাছে এসে কি করে জানেন? এই আগুনকে জ্বালিয়ে দেওয়ার জন্য বাতাস দেয়। কি করে বলেন? কি করে শয়তান এই আগুন জ্বালিয়ে দেওয়া, তার জন্য কি করে? বাতাস দেয়। আর এই আগুনটা ছড়িয়ে যায় কিসের মাধ্যমে জানেন? শয়তানের ধোঁকায় পড়ে যখন আমরা খারাপ আমল করা শুরু করি, অসৎ সঙ্গগুলো যখন আমরা ধরা শুরু করি, অসৎ বন্ধু বান্ধব যখন আমরা আমাদের চারিপাশে তাদেরকে নিয়ে চলাচল করার চেষ্টা করি, তখন আগুন প্রথমে থাকলো, শয়তান এসে জ্বালিয়ে দিল। আর এই আগুনগুলো আমরা খারাপ কাজ করা, খারাপ অসৎ সঙ্গ ইত্যাদির মাধ্যমে আমাদের ভালো কাজগুলোর ভিতরে আমরা বিস্তৃত করে দিই, যাতে আমাদের ভালো কাজগুলো কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। সম্মানিত মুসলিম, আর এটা তো আগুন, আমরা সবাই বুঝতেছি না? পাপাচার, অন্যায়, অবিচার, এগুলো যে খারাপ, এইখানে এমন কেউ আছে যে বুঝি না? এটা একটু জোরে বলেন, বুঝি না এমন কেউ আছে? হ্যাঁ, সবাই তো বোঝে নাকি? তারপরেও কেন করে বলেন তো? হ্যাঁ, তারপরেও কেন করে? এর কারণটা হচ্ছে দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ আগুনটাকে আকর্ষণীয় করে তোলে, যে এই পাপটা ভালো, তুমি এটা করো, এটা হবে, এটা হবে, এই সম্মানিত উপস্থিতি। তাহলে দেখেন, যে প্রবৃত্তি যদি হয় আমাদের আগুন, তাহলে শয়তান এই আগুনকে প্রজ্বলিত করে দিল, তারপরে এই আগুনটাকে ছড়িয়ে দিল আমাদের পাপাচার, অসৎসঙ্গ, তারপরে এই আগুনটাকে আকর্ষণীয় করে আরো যেন আমরা আগুনের বিস্তৃতি করে, পাপের বিস্তৃতি করে নিজেদেরকে ধ্বংস করে দিতে পারি। এই জন্য দুনিয়ার মোহ আচ্ছন্ন করে তোলে আমাদেরকে। আর পরিণামে আমরা কি হয়ে যাই? আমরা ভালো কাজ করার পরও কি করি? বরংবার আবার খারাপ কাজের ভিতর ফিরে যায়। এক রমাদান আসে, আর এক রমাদানে আমরা পৌঁছে যাই, মধ্যবর্তী সময়ে আমরা যা পাই, রমাদান থেকে আমরা কোনো ভালো কিছু গ্রহণ করতে পারি না। সম্মানিত মুসলিম, দেখেন, তাহলে এখন এই যে নফস, এই যে প্রবৃত্তি, এই প্রবৃত্তি যদি সকল অনিষ্টতার মূল হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা, প্রবৃত্তির উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে একজন মুমিনের জীবনের সব থেকে বড় কাজ, বড় চ্যালেঞ্জ, সব থেকে বড় কাজ। সম্মানিত উপস্থিতি, দেখেন, আমরা যদি এই প্রবৃত্তিকে অনুসরণ করে এর উপর যদি আমরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে কি হবে? এই প্রবৃত্তির উপর যদি আমরা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমাদের কি হবে? দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা
بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, ওহে আমার নবী তুমি কি তাদেরকে দেখো না যে যারা আমি আল্লাহ বাদ দিয়ে তাদের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন যে আমি ইলাহ, আমি তাদেরকে ডাকতেছি, আমি রব, আমি খালিক, আমি প্রাকৃতিক ও বিধিগত সর্বগুণ সত্তা তাদের, আমি একমাত্র ইলাহ, আমি একমাত্র তার কার্য সম্পাদনকারী, আমি তার বিপদ দূরকারী, আমি তার ফরিয়াদ শ্রবণকারী, আমি তার ফরিয়াদ গ্রহণকারী, আমি তাকে রক্ষাকারী, আমি তার কল্যাণকারী। যদি প্রয়োজন হয় তাহলে তার অনিষ্টকারীও একমাত্র আমি আল্লাহ। কিন্তু আমি আল্লাহকে বাদ দিয়ে এই সমুদয় বিষয় সমূহের উপর তারা যে রব গ্রহণ করেছে সেই রবের নাম হচ্ছে কি হাওয়া। সেই রবের নাম কি হাওয়া, প্রবৃত্তি। নাউযুবিল্লাহ। তাহলে এটাকে আমরা গ্রহণ করতেছি না? যদি গ্রহণ না করি তাহলে কি আল্লাহ তাআলা বলতেন এই কথা? আমরা এই হাওয়াকে কি করতেছি? রব মেনে নিচ্ছি। দেখেন আল্লাহ বলতেছেন যে তুমি এইটা করো, তা আমার মন যাচ্ছে না, এটা করলে তো এই হবে ওই হবে ইত্যাদি নানা কিছু, কিন্তু সেটা আমরা গ্রহণ করছি। কত বড় অন্যায়! দেখেন আল্লাহর ভাষায় কত বড় অন্যায়, কত বড় পাপাচার। আমরা এটা ভাবিও না। কয়জন ভেবেছেন দেখেন যে আমরা এই প্রবৃত্তিকে রব বানিয়ে নিয়েছি, অথচ রব হওয়ার একমাত্র যোগ্য কে? বলেন কে? ধরে বলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সেই আল্লাহকে বাদ দিয়ে আমরা হাওয়াকে আমরা কি করলাম? ইলাহ রূপে গ্রহণ করলাম। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরে বলছেন ওয়াদাল্লাহু আলা ইলমিহি ওয়া খালাকা আলা সামি। মানুষের ভিতর কোন ব্যক্তি যদি তার হাওয়াকে ইলাহ রূপে গ্রহণ করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াদাল্লাহু, আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দিবেন। আলাই, আল্লাহ তাআলা জানা অবস্থায় তার নিজ বিধানে আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করে দেবেন। এরপর আল্লাহ তাআলা বলেন যে কিভাবে আমি তাকে পথভ্রষ্ট করব? ওয়াখাতামা আলা সামিহি ওয়া কলবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়াখাতামা, আমি খতম করে দিব, আমি মোহরবন্ধ করে দেব, তার দরজা আমি বন্ধ করে দেব। আলা সামিহি, তার শ্রবণ শক্তির উপর, ওয়া কলবিহি, তার কলবের উপর, তার আত্মার উপর, ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং আমি তার চক্ষুর উপর এমন একটা পর্দা পরিয়ে দিব যে পর্দা পড়ার কারণে সে আর কোনোদিন ভালো কোনো কিছু দেখতে পাবে না। তাহলে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি আমার প্রবৃত্তিকে আমি যদি ইলাহ রূপে গ্রহণ করে নিই, তাহলে আমাদের জন্য সতর্ক সংকেত যে আল্লাহ তাআলা আমাদেরকে পথভ্রষ্ট করে দেবেন, আমাদের জন্য বদনসিব, আমাদের জন্য পোড়া কপাল, যে আমরা কোনোদিন ফিরে আসতে পারবো না। শুধু এখানেই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফামাইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন। আল্লাহ তাআলার হিদায়াত দেওয়ার পরে আর কে হিদায়াত দিতে পারে? আর আমি এই যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা বললেন যে এই কথাগুলো ওয়ামা ইয়াত্তাকা আফালা তাযাক্কারুন, যারা আল্লাহ স্মরণকারী তারা ব্যতীত এই কথাগুলো আর কেউ বোঝে না। তাহলে বুঝলাম যে হাওয়া যদি অনুসরণ আমরা করি, এটার থেকে যদি আমরা মুক্ত না হতে পারি, তাহলে আমাদের পথভ্রষ্টতা অপরিহার্য। কি বলেন? আমাদের পথভ্রষ্টতা কি অপরিহার্য? আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। কিন্তু উপরন্তু যদি আমরা এটাও দেখি, আসলে ম্যাক্সিমাম মানুষ আজকে তার হাওয়াকে, তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে। যদি সেটা না নিত তাহলে সমাজে এত অন্যায়, পাপাচার, অবিচার, দুর্নীতি, খুন, দর, রাহাজানি এগুলো এই সমাজে থাকতো না। আজকের সমাজ কি হয়েছে দেখেন। আজকের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো,
কিন্তু আজকের সমাজে সৎ কাজের আদেশ করাটাই বর্তমানে অন্যায় হয়ে গেছে। আমি কি ভুল বললাম? হ্যাঁ, আপনি একটা সৎ কাজের আদেশ করেন, কত জয় ঝামেলা। ভালো মানুষগুলো এই জয় ঝামেলার কারণে তারা মুখ খুলতে চায় না, মাথা নিচু করে খারাপ অন্যায় অবিচার দেখার পরে তারা মাথা নিচু করে চলে। সত্য কিনা? কিন্তু মাথা নিচু করে চলে গেলে হবে? বলতে চাইছিলাম না, একটা হাদিস শুনে দেখেন। আন সামুরাতা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا تقوم الساعة حتى تروا أمورا عظاما لم تكن ترونها। হযরতে সামুরাতা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকুমুস সাআ, তোমাদের সামনে কিয়ামত সংগঠিত হবে না। কি হবে না বলেন? কিয়ামত সংগঠিত হবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তারাও উমুরা ইজামান, এমন কিছু কাজ, এমন বড় বড় কিছু কাজ যেগুলো সংগঠিত হওয়ার আগ পর্যন্ত তোমাদের সামনে কখনো কিয়ামত সংগঠিত হবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকুলু ওয়ালা তাহাদ্দাসুনাহা আনফুসাকুম, এই খারাপ বড় বড় কাজগুলো তোমরা তোমাদের নিজ চোখে দেখবে, তোমাদের সমাজে দেখবে, তোমাদের পরিবারে দেখবে, তোমাদের সন্তানদের ভিতর দেখবে, তোমার ভাইয়ের ভিতর দেখবা, তোমার পিতার ভিতর দেখবা। এই বড় বড় অন্যায় কাজগুলো তাদের দ্বারা সংগঠিত হচ্ছে, কিন্তু ওয়ালা তাহাদ্দাসুনাহা আনফুসাকুম, কিন্তু এই অন্যায়গুলোর ব্যাপারে নিষেধ করা তো দূরের কথা, তোমরা নিজেদের ভিতরে তা আলোচনা করতে পারবা না। বলেন তো বর্তমান সমাজটা এমন অবস্থায় উপনীত হয়েছে কিনা? জোরে বলেন না, না বললে তো আমি সামনে আগাতে পারি না। বর্তমান সমাজটা এমন হয়েছে কিনা? হয়েছে না? আজকে যারা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে, যারা নর্তকী, যারা খুনি, যারা জিনাকারী, যারা অবিচারকারী, তারাই আজকে নিজেরা অবিচার করে বিচারের নামে তারা স্লোগান তুলতেছে। অথচ আপনার এই মুখ দিয়ে আপনি বলতে পারবেন না যে তুমি যে বিচারের স্বাধীনতা চাচ্ছ, তুমি তো এক অবিচারী। এ কথা আপনি বলতে পারবেন না। যে জিনার জন্য বিচার চাচ্ছে, আপনি জানতেছেন যে জিনাকারী ওই ব্যক্তি, আপনি তাকে বলতে পারবেন না যে তুমি যে জিনার জন্য তুমি বিচার চাচ্ছ, ওই জিনাকারী এক ব্যক্তি তুমি। তুমি যে হত্যাকারীর জন্য তুমি বিচার চাচ্ছ, এই হত্যাকারী তুমি নিজেই। এ কথা আপনি আমি আজ সমাজে বলতে পারবো না। পারবো? হ্যাঁ, আজকে সমাজের নর্তকী যারা, আজকে সমাজে যারা অবিচারকারী, আজকে সমাজে যারা অন্যায়কারী, তারাই আজকে সমাজে বড় বড় জায়গায় বসে আছে। তাদেরকে অন্যায়কারী বলার মতন দুঃসাহস এই সমাজের ভালো মানুষের বুকে। সত্য কিনা? সত্য না? সম্মানিত উপস্থিতি, এটাই রাসূলের কথা যে ওয়ালা তাহাদ্দাসুনাহা আনফুসাকুম, এই সমাজে অন্যায়কারীরা অন্যায় করে দ্বিধার্থে চলবে, কিন্তু তুমি মুখ ফুটে বলতে পারবা না যে এটা তো অন্যায়। ঠিক না কথাগুলা? সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন তাহলে এই যে হাওয়ার প্রবৃত্তির দ্বারা আমরা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছি, সর্বভুলে আমরা এই হাওয়ার দ্বারাই আমরা পথভ্রষ্ট হচ্ছি। তাহলে এই হাওয়াকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব? প্রথম কথাটা ছিল যে সর্বপাপের মূল হচ্ছে আমাদের প্রবৃত্তিকে অনুসরণ করা। এখন এই প্রবৃত্তিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? দেখেন, অনেক কথা আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। দেখেন, প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার অনেকগুলো পথ আছে। সাধারণ পথ, সহজ পথ, প্রথম পথ যেটা, সেটা হচ্ছে যে আখিরাতের কথা স্মরণ করা। কি করা? আখিরাতের কথা স্মরণ করা। দেখেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সরাসরি এই কথাটা বলেছেন। তাই সর্বপ্রথম আমি এই কথাটা বললাম আপনাদের কাছে। সূরা নাজিয়াত 40 থেকে 41 নম্বর আয়াত, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কি বললেন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি দাঁড়ানো অবস্থায়, সর্ব অবস্থায়
আল্লাহ তাআলার ভয় নিজের ভিতর অন্তরে স্থাপন করে নেবে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং যে ব্যক্তি তার প্রবৃত্তিকে অনুসরণ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির ব্যাপারে ঘোষণা দিলেন যে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার জীবনে তার ইচ্ছা প্রবৃত্তির অনুসরণ করলো না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্ব অবস্থায় ভয় করলো, তাকওয়া অর্জন করলো, খারাপ থেকে বিরত থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তার উপর আমল করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ব্যাপারে বললেন যে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই ব্যক্তির সর্বোচ্চ স্থান হচ্ছে জান্নাতুল মাওয়া। অর্থাৎ তার স্থান কোথায় গেল? বলেন, তার স্থান কোথায় হয়ে গেল? জান্নাতে। কোথায়? জান্নাত। তাহলে এই প্রবৃত্তিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। ওই তো গত জুমায় বলেছিলাম যে ভয় যদি আমরা রাখি, তাহলে রমাদানুল মুবারাকের শিক্ষা আমরা এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত আমরা নিজেদের ভিতর বহন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আখিরাতের কথা আপনি স্মরণ করেন, আপনি সূরা জিলজাল পড়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আপনি স্মরণ করেন ওই দিনের ব্যাপারে যেদিন পৃথিবী প্রকম্পিত হবে প্রচন্ড কম্পনে। কি হবে সেদিন? আমি আজকে আমার প্রবৃত্তিকে অনুসরণ করলাম, প্রবৃত্তিকে অনুসরণ করে আজকে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতন আমি চললাম, আল্লাহ বেঁধে রেখে আমি আমার হাওয়াকে প্রবৃত্তিকে আমি ইলাহ রূপে গ্রহণ করলাম, কিন্তু পৃথিবীর একদিন প্রচন্ড কম্পনে কম্পিত হবে। জমিন তার ভার বের করে দেবে, জমিনের ভিতর যা আছে জমিন বের করে দেবে। মানুষ যখন এই বিষয়গুলো দেখবে যে পৃথিবী প্রচন্ড কম্পনে কম্পিত হচ্ছে, আকাশগুলো খসে পড়ছে, তারকারাজিগুলো খসে পড়ছে, পৃথিবী যা কিছু আছে সব ধুলার ন্যায় উঠতে আছে, আবার যখন দেখবে কিরে আমার পাশের মানুষ সে তো আমার কাছেই, তখন মানুষ বলবে যে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে কিরে কি হলো, কি হচ্ছে, ওয়াকালাল ইনসানু মা লাহা, এটা কি হলো, এটা কি হলো, মানুষ আশ্চর্যান্বিত হয়ে যাবে যে কি হচ্ছে কি। তখন ঘোষণা হবে ইয়াউমাইদিন তুহাদ্দিসুনা আসবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আসবারাহা, এটা হচ্ছে ওই দিন যেদিন তার জমিন সমস্ত বৃত্তান্ত তার ভিতরে যা আছে সব বলে দেবে। জমিনের উপর যা আছে, আজকে আমরা জমিনের বাইরে যাওয়ার ক্ষমতা রাখি না? রাখি? বলেন, আমাদের কাজকর্ম, অন্যায়, অবিচার যা আছে, ভালো থেকে শুরু করে যত হীন কাজ আছে সব কোন জায়গায় বসে হচ্ছে? বলেন তো, বলেন কোথায় বসে? আসমানে কয়জন গেছি আমরা? হ্যাঁ, কয়জন? চন্দ্রের দেশে কয়জন গেছি? চন্দ্রের দেশেও যদি দেওয়া হয়, ওই দিন ওই চন্দ্রকেও আল্লাহ তাআলা আদেশ করবেন যে বিআন্না রাব্বাকা আওহালাহা, এটা তোমার রবের আদেশ, তোমার ভিতর যা যা আছে সবকিছু বর্ণনা করবে। তাহলে জমিন তার উপরে যা কিছু হয়েছে, আমরা মনে করতেছি যে আমি কিছু দেখি না, আমি যা করতেছি কেউ দেখতেছে না, আমি যে অন্যায় করতেছি কেউ দেখতেছে না, কিন্তু এই জমিন আল্লাহর দরবারে সেদিন কথা বলতে শুরু করবে। বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা এই জমিনকে তার রব আদেশ করবে যে তোমার ভিতর যা আছে তা বলে দাও। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, আল্লাহ তাআলা এগুলো কেন করবে, জমিনকে কেন আদেশ দেবে? এর কারণটা হচ্ছে যে আপনার সামনে যখন আল্লাহ কিতাবটা হাজির করা হবে, তখন আপনি বলবেন কিরে এ তো আমি করিলাম না, অস্বীকার করবেন। কি করবেন? অস্বীকার করবেন। যখন দেখবেন আল্লাহর কঠোর অবস্থা, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা, যখন দেখবেন যে মানুষ পঙ্গপালের মতো উঠতেছে, কোরআনের ভাষা অনুযায়ী দুগ্ধ শিশুকে মা ছেড়ে দেবে, গর্ভবতী মহিলারা অসময়ে গর্ভপাত করবে, মানুষগুলো পাগলের মতন দেখা যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এগুলো পাগল না, এগুলো হচ্ছে আজকের এই ভয়াবহ দিনে আল্লাহর ভয়ে, বিচারের ভয়ে, অন্যায়ের ভয়ে, পাপের ভয়ে, জাহান্নামের ভয়ে আজকে তারা পাগলের মতন দৌড়াদৌড়ি করতেছে। আসলে এরা পাগল না।
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই দিন মানুষকে যা যারা পরিমাণ ভালো কিছু যা করেছে তার প্রতিদান দেওয়া হবে, আর খারাপ যা করেছে তারও প্রতিদান দিয়ে দেওয়া হবে। এই বিষয়গুলো যদি আমরা স্মরণ করি, কিয়ামতের ময়দানের ওই কথাগুলো যদি আমরা স্মরণ করি, তাহলে এই ভয়, আল্লাহর এই ভয়গুলো আমাদেরকে হাওয়া বা প্রবৃত্তিকে অনুসরণ করা এর থেকে বিরত রাখবে এবং প্রবৃত্তির উপর নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার নতুন সুযোগ তৈরি করে দেবে। সম্মানিত ভাইরা, আল্লাহর নিকট জবাবদিহিতার বিষয়টা যদি আমরা সর্ব অবস্থায় মনে রাখি, তাহলে দেখা যাবে যে হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ থেকে আমরা দূরে থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওহে আমার বান্দারা, তোমরা ওই দিনের ভয় করো, তোমরা ওই দিনের ভয় করো। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকটা আত্মার কাছে, প্রত্যেকটা মানুষের কাছে বিন্দুমাত্র যা সে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রাপ্তি তার কাছে পৌঁছাই দেবেন। আল্লাহ তাআলা বললেন যে ওয়া হুম লা ইউযলামুন, বিন্দুমাত্র জুলুম তাদের উপর কখনো করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের জবাবদিহিতার ব্যাপারে আরো তিনি বললেন সূরা কাফ 18 নম্বর আয়াতে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ওহে আমার বান্দারা, তোমরা যা করতেছো, তোমরা যা বলতেছো, তোমরা যে কথা উচ্চারণ করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় যে কাওলান ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমাদের খুব নিকটবর্তী সেই কাজগুলো, সেই কথাগুলো গ্রহণ করার জন্য অতন্দ্র প্রহরী আমি তোমাদের কাছে নিযুক্ত করে রেখেছি। আমরা চিন্তা করি যে এটা কেউ জানতেছে না, শুনতেছে না, কিন্তু আসলে আমরা যা করতেছি এর জবাবদিহিতার বাহিরে যাওয়ার মতো সুযোগ কোনো ব্যক্তির ওই দিন আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ও আমার বান্দারা, তুমি তোমার কান দিয়ে যা শোনো, তোমার চোখ দিয়ে যা দেখো, আর তোমার অন্তর দিয়ে যা ভাবো, হয়তো অন্তরের খবর কেউ জানে না, কিন্তু কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় ময়দানে ওই অন্তরটাও আমি, ওই অন্তরের মুখ খুলে দেব, তোমার ব্যাপারে ওই অন্তর সাক্ষীর জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, তোমার শ্রবণ শক্তি, তোমার শ্রবণ শক্তি, তোমার চোখের শক্তি, তোমার অন্তরের শক্তি, প্রত্যেকটা বিষয় কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনহু মাসউলা, তাদের কাছ থেকে প্রশ্ন করবে, জিজ্ঞাসিত হবে যে তুমি কি করেছিলে, চোখ দিয়ে কি করেছো, কান দিয়ে কি শুনেছো, হাত দিয়ে কি করেছো, পা দিয়ে কি করেছো, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, প্রশ্ন করবেন, এ বিষয়ে জবাবদিহিতা নেবেন। সুতরাং এই হাওয়া বা প্রবৃত্তিকে যাতে আমরা অনুসরণ না করি, এজন্য এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জবাবদিহিতার বিষয়, এই জবাবদিহিতার বিষয়টা আপনাকে আমাকে স্মরণ রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আর একটা বিষয় একটু বলে যায়, দেখেন মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা, তাহলে এই হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ আপনার ভিতর আস্তে আস্তে দূর হয়ে যাবে। মৃত্যুর কথা তো স্মরণ করার বিষয় আমরা অনেক আলোচনায় জেনেছি বা নসিহত শুনেছি, এই বিষয়টা আমি যেহেতু সময় সংক্ষেপ বললাম না। দেখেন, আমি প্রকৃত বুদ্ধিমান, এই যে হাওয়ার উপর নিজের প্রতিষ্ঠিত, তার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রকৃত বুদ্ধিমান হচ্ছে এই ব্যক্তি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতর সব থেকে ভালো কোন ব্যক্তি, কোন ব্যক্তি সব থেকে বুদ্ধিমান, কিয়াসমান ব্যক্তি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকসারুহুম লিল মাউতি যাকারা ওয়া হাসানুহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের ভিতর সবথেকে উত্তম ব্যক্তি হচ্ছে, ভালো ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সর্ব অবস্থায় মৃত্যুকে স্মরণ করে, এবং শুধু মৃত্যুকে স্মরণ করে না, বরং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যথাসাধ্য সর্বপ্রচেষ্টায় সে তার প্রস্তুতি গ্রহণ করে।
এটাই হচ্ছে সর্বশেষ। দেখেন আরেকটা হাদিস, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের সংগ্রামী ব্যক্তিকে জানেন? প্রকৃতপক্ষে একজন ব্যক্তি যিনি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সংগ্রাম করেছেন নিজের বিরুদ্ধে, সে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের ভিতর প্রকৃত সংগ্রামী হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ইতাআতের জন্য, আল্লাহ তাআলার আনুগত্যের জন্য, আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য নিজের হাওয়া বা পরিবৃত্তিকে অনুসরণ করলো না। এই হচ্ছে তোমাদের ভিতর সব থেকে সংগ্রামী ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য হাওয়া বা প্রবৃত্তিকে অনুসরণ না করার ব্যাপারে আজকে আমরা যে আলোচনা শুনলাম, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআতের উপর থাকার জন্য আমরা যা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোর উপর আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।